fill in the blanks with appropriate forms of the verbs given brackets. ব্র্যাকেটসের ভিতরে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর সঠিক ফর্ম এখানটায় ব্যবহার করে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। এখানে ভালো করে টেন্সটাকে বুঝতে হবে। আই সি ইউ টুমোরো, টুমোরো মানে কি আগামীকাল। তাহলে আগামীকাল মানে কোন টেন্স আমরা ব্যবহার করতে পারি? আমি তোমার সাথে দেখা করব আগামীকাল, তাহলে কি হতে পারে? ফিউচার কি কি ফিউচার ইনডিফিনাইট। তাহলে ফিউচার ইনডিফিনাইট নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল কিংবা উইল, তারপর ভার্বের 1 নম্বর রূপ। তাহলে আয়ের পরে কি হয়? শ্যাল। তাহলে কি হবে? শ্যাল, শ্যাল, তারপরে কি হবে? উইল। এই সি আছে, আই শ্যাল সি ইউ টুমরো। হ্যাঁ, সি এর 1 নম্বর ফর্ম সি হয়। ঠিক আছে। দ্য স্টুডেন্টস ড্যাশ রাইট এ সামারি। স্টুডেন্টসরা একটা কি লিখছে? সামারি লিখিতেছে। এরকম আরো করতে পারি। হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ইজ অ্যাম আর প্লাস ভার্বের সাথে আইএনজি। স্টুডেন্টস যেহেতু আছে তাহলে আমরা কি লিখব? প্রথমে আর লিখব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে রাইটিং, WRITING। রাইটের সাথে যখন আইএনজি যোগ হয় তখন ইটা উঠে যায়, ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হয়। নেক্সট, আলি ড্যাশ, এখানে রিড আছে দ্য বুক সিন্স মর্নিং। আলি সকাল থেকে বইটা পড়িতেছে। তাহলে সকাল থেকে মানে সকালে কাজটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত বইটা পড়ছে। তাহলে এরকম টেন্স বোঝালে কি টেন্স হয়? এটা আমরা কোনটা দেখে বুঝতে পারলাম? এই টেন্স করবে যে সিন্স, সিন্সটা দেখে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে সিন্স কখন ব্যবহৃত হয়? সকাল থেকে। তাহলে সকালে কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে আলির পরে কি লিখবো? হ্যাজ লিখবো, হ্যাজ, তারপরে কি লিখবো? বিন, হ্যাজ বিন, তারপরে কি লিখবো? ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? রিডিং। আচ্ছা, নেক্সটটা কি দেখি? আই ড্যাশ ফিনিশ আছে ব্যাকেটের মধ্যে, মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি। আচ্ছা, আমি আমার কাজ শেষ করে ফেলেছিলাম যখন মুক্তা আমার সাথে দেখা করতে এসেছিল। তাহলে এটা কেম, এই যে কেমটা দেখে আমরা বুঝতে পারলাম এটা পাস্টের ঘটনা একটা। ঠিক আছে, কেমটা দেখে আমরা বুঝতে পারলাম পাস্টের ঘটনা একটা। তাহলে পাস্টের ঘটনা দুটো ঘটনা, একটা হয়েছে আগে আর একটা হয়েছে পরে। ঠিক আছে, তাহলে যেটা আগে ঘটে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে হয় সেটা কি হয়? পাস্ট ইনডিফিনাইট হয়। তাহলে আমাকে এইটা করতে হবে পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এইটা করতে হবে এর পরে হ্যাড প্লাস V3, তাহলে কি হবে? ফিনিশড। বোঝা গেল? আচ্ছা, তারপরটা কি আছে? হোয়েন আই ভিজিটেড হার সি ড্যাশ সিং। আচ্ছা, এইটা আমরা কি করে করব? একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি? ভিজিটেড। এটা দেখে বুঝতে পারছি এটা পাস্টের ঘটনা। যখন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম সে কি একটা কোনো কাজ করিতেছিল। তাহলে এখানে সিং, তাহলে সিঙ্গিং করতে পারে, তাহলে এটাকে কন্টিনিউয়াসে করতে পারি। হ্যাঁ, তাহলে সি ওয়াজ কি লিখবো? সিঙ্গিং। কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? সি এর পরে ওয়াজ বসাবো, তার সাথে সিঙ্গিং। ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি আছে দেখি? এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা বাক্যগুলা দেখে বুঝতে হবে এর ভিতরে কোনো কিছু আছে। ঠিক আছে, সেটা দেখে তোমাকে বুঝে নিতে হবে ভালো করে যেটা কোন টেন্সে হবে। ঠিক আছে, বাক্যের মধ্যেই কোন কিছু দেওয়া থাকে।
তারপরটা কি আছে, হি টোল্ড মি দ্যাট হিজ মাদার ড্যাশ, আর বি আছে ইল ফর 6 days। আচ্ছা, এখানে টোল্ড টোল্ড কথাটা আছে তাই না, টোল্ড, এটা ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি করা আছে। তাহলে টোল্ড কথাটা যেহেতু আছে, এটা পাস্টের ঘটনা, ঠিক আছে, তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করা আছে অ্যাকচুয়ালি। তাহলে হি টোল্ড মি দ্যাট হিজ মাদার, এখানে বি দেওয়া আছে, হ্যাঁ, তাহলে তার মা অসুস্থ ছিল 6 days, 6 মাস ধরে, সরি 6 দিন ধরে। তাহলে অতীতকালে অসুস্থ ছিল, তাহলে হ্যাড বিন, হ্যাড কি লিখতে হবে এখানে, হ্যাড বিন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হি ড্যাশ কাম দেওয়া আছে এখানটা বাকেটের মধ্যে, হেয়ার টুমরো, এই যে টুমরো, টুমরোটা দেখে বুঝতে হবে যে এটা ভবিষ্যৎকাল হবে, হ্যাঁ, সে আগামীকাল আসবে, তাই না, সে আগামীকাল আসবে, হ্যাঁ। তাহলে এটা দুই রকমভাবে করা যায়, সে আগামীকাল আসিতেছে, কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করা যায়, কিন্তু আমরা এটা করব না, সে আগামীকাল আসবে, হ্যাঁ, এটাই করব, ঠিক আছে। তাহলে আসবে, তাহলে কি হবে, তাহলে সিম্পল ফিউচার হবে, ঠিক আছে। তাহলে হি উইল কাম, এখানে লিখবো উইল, তারপরে কাম। নেক্সট, এইচ নম্বরটা কি আছে, আই ড্যাশ লিভ ইন কলকাতা ফর 5 years, এই যে ফর 5 years, এইটা দেখে তোমাকে বুঝতে হবে ভালো করে, কোন টেন্স হতে পারে। তাহলে 5 বছর আগে কাজটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে, তাহলে এরকম টেন্স বোঝায়, তাহলে কি টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। 5 বছর আগে কাজটা শুরু হয়েছে, এখনো চলছে, তাহলে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে আমি করে দেব। তাহলে আই হ্যাভ বিন লিভিং, LIVING, লিভিং, হ্যাঁ, কলকাতা। নেক্সটটা কি আছে, দ্য ট্রেন ড্যাশ লিভ বিফোর দে রিচ দ্য স্টেশন, হ্যাঁ, এই যে রিচটা দেখে আমাকে বুঝে নিতে হবে, রিচড মানে পাস্ট টেন্স, এখানেও ঠিক তাই, পাস্টের দুটো ঘটনা, যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হয়, যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে লিভ আছে, তাহলে এইটাকে করব পাস্ট পারফেক্টে, তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে দ্য ট্রেন কি হবে, হ্যাড, দ্য ট্রেন হ্যাড লেফট, LEFT, লেফট, ঠিক আছে। তারপরটা কি আছে, দ্য কোল্ড ওয়েন্ট ড্যাশ ব্লো হার্ড, হ্যাঁ, কোল্ড ঠান্ডা বাতাসটা মানে বইছে, হ্যাঁ, আমরা এটা প্রেজেন্টে করতে পারি, দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং, ঠিক আছে, ব্লোয়িং, দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড।